দেখুন, পীর সাহেব পানির উপরে ইট ভাসিয়ে রাখতেছে, অথচ পীর সাহেব নিজে নৌকার উপর দাঁড়িয়ে আছে। তাহলে ভাই, পীর সাহেবের যদি এত কেরামতি আর এত ক্ষমতা, একটা ইট পানির উপর ভাসায় রাখতে পারে, তাহলে পীর সাহেব পানির মাঝখানে যাইতে পীর সাহেবকে কেন নৌকার প্রয়োজন হবে? পীর সাহেবও তো পানির মধ্যে ভেসে ভেসে যেতে পারতো। আবার এই সমস্ত ভণ্ডদেরও আবার হাজার হাজার মুরিদান আছে। আর এদের ব্যাপারে যদি কথা বলা হয়, এই অন্ধ ভক্তরা কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, উল্টাপাল্টা কথা বলে। ভাই, মানুষের বিবেক বুদ্ধি কতটা নিম্নগামী হলে এমনটা হতে পারে। এই জন্য আপনাদের সকলকে সাজেস্ট করব, এই সমস্ত ভণ্ড থেকে দূরে থাকবেন। এর সাথে সাথে আপনারা ভেবে চিনতে তারপরে কমেন্ট করবেন। কমেন্ট করার সময় গেল না, আমি ভিডিওটা ডিলিটও করব না, আবার ভিডিওটা আপনার ওয়ান লিমিও করে রাখবো না, পাবলিশেই থাকবে। ভেবে চিনতে পরে এসে কমেন্ট করিয়েন, দেখার সাথে সাথে কমেন্ট করার দরকার নেই। দেখুন, পীর সাহেব পানির উপরে ইট ভাসিয়ে রাখতেছে, অথচ পীর সাহেব নিজে নৌকার উপর দাঁড়িয়ে আছে। তাহলে ভাই, পীর সাহেবের যদি এত কেরামতি আর এত ক্ষমতা, একটা ইট পানির উপর ভাসায় রাখতে পারে, তাহলে পীর সাহেব পানির মাঝখানে যাইতে পীর সাহেবকে কেন নৌকার প্রয়োজন হবে? পীর সাহেবও তো পানির মধ্যে ভেসে ভেসে যেতে পারতো। আবার এই সমস্ত ভণ্ডদেরও আবার হাজার হাজার মুরিদান আছে। আর এদের ব্যাপারে যদি কথা বলা হয়, এই অন্ধ ভক্তরা কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, উল্টাপাল্টা কথা বলে। ভাই, মানুষের বিবেক বুদ্ধি কতটা নিম্নগামী হলে এমনটা হতে পারে। এই জন্য আপনাদের সকলকে সাজেস্ট করব, এই সমস্ত ভণ্ড থেকে দূরে থাকবেন। এর সাথে সাথে আপনারা ভেবে চিনতে তারপরে কমেন্ট করবেন। কমেন্ট করার সময় গেল না, আমি ভিডিওটা ডিলিটও করব না, আবার ভিডিওটা আপনার ওয়ান লিমিও করে রাখবো না, পাবলিশেই থাকবে। ভেবে চিনতে পরে এসে কমেন্ট করিয়েন, দেখার সাথে সাথে কমেন্ট করার দরকার নেই।